আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয়। ভেরিয়েবল প্রোডাক্ট কি? ভেরিয়েবল প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টটার অনেকগুলো কালার থাকে, অনেকগুলো সাইজ থাকে, একেকটা সাইজের একেকটা দাম। দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে একটা আ ঘড়ি। সো এখানে দেখেন আমরা যখন বাই ডিফল্ট নেভি কালারটা সিলেক্ট আছে। সো এখানে দেখেন একটা প্রাইস আছে ৳২৪০০। যদি আমি অন্য একটা ভেরিয়েশন চুজ করি, মনে করেন আমি ব্লু কালারটা সিলেক্ট করলাম। দেখেন আমাদের প্রোডাক্টটা কালারটা চেঞ্জ হয়ে গেল। ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। সাথে, সাথে কিন্তু আমাদের প্রাইসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি যদি রেড কালারটা সিলেক্ট করি, দেখেন আমাদের প্রোডাক্টের ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সাথে, সাথে আমাদের প্রাইসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলেন দেখি কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয়। তো আমরা কি করব এখন? আমরা যাব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আমরা সবাই জানি। তো এখন আমাদের কি করতে হবে? আমরা যদি এখানে প্রোডাক্টে এসে হভার করি, তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারতেছি। এখানে দেখতেছি এড নিউ প্রোডাক্ট, ক্যাটেগরি। তো ১ম এ আমরা অ্যাট্রিবিউট তৈরি করব। অ্যাট্রিবিউটস কি? সো চলেন আমরা দেখি। অ্যাট্রিবিউটস হচ্ছে কালার একটা অ্যাট্রিবিউটস, সাইজ একটা অ্যাট্রিবিউটস। তো এখানে জাস্ট আমাদের প্রোডাক্টে হভার করে আমরা অ্যাট্রিবিউটস এ ক্লিক করব। করার পর সো এখানে দেখেন আমরা একটা অ্যাট্রিবিউটের নাম দেব। অ্যাট্রিবিউটের নাম দেব, মনে করেন আমরা কালার নামে একটা অ্যাট্রিবিউট তৈরি করব। সো এখানে কালার অ্যাট্রিবিউটের নাম দেব, তারপরে অটোমেটিক সিলেক্টটা নিয়ে নেবে। তারপরে অবশ্যই আমরা এখানে টাইপটা সিলেক্ট করব। আর টাইপটা হচ্ছে আমাদের কালার টাইপ। তারপরে আমরা কি করব? এখানে এড অ্যাট্রিবিউটে ক্লিক করব। তো এড অ্যাট্রিবিউটে ক্লিক করার পর আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট তৈরি হয়ে গেছে। আমরা আরেকটা অ্যাট্রিবিউট তৈরি করব, সেটা হচ্ছে সাইজ। তো এরপর আমাদের এখানে টাইপ থেকে আমরা সিলেক্ট করে দেব বাটন। তারপর এখানে এড অ্যাট্রিবিউটে ক্লিক করব। তো আমাদের ২ টা অ্যাট্রিবিউট তৈরি হয়ে গেল। তো এরপর আমাদের কি করতে হবে? এই অ্যাট্রিবিউটগুলো কনফিগার করতে হবে। মানে কালার যে আমরা একটা অ্যাট্রিবিউট তৈরি করলাম, এর মধ্যে যে কালারগুলো আমাদের আ এড করব, সেগুলোকে আমাদেরকে কনফিগার করতে হবে। সেগুলোকে ভ্যালু বলে। তো এখানে এটা করার জন্য আমাদের কি করতে হবে? কনফিগার টার্মস এখানে ক্লিক করতে হবে। কনফিগার টার্মস এ ক্লিক করার পর তারপর এখন আমরা প্রোডাক্টের কালারগুলো এড করব। তো মনে করেন আমরা প্রোডাক্টের কালার এড করব রেড কালার। তো এখানে অটোমেটিক্যালি সিলেক্টটা নিয়ে নেবে। চাইলে আপনারা ডেসক্রিপশন দিতে পারেন। তারপরে এখান থেকে এই দেখেন কালার, এখান থেকে আমরা আমাদের কালারটা, প্রোডাক্টের কালারটা এখান থেকে ধরাই দেব। সো এখানে রেড কালারটা আমি মনে করেন ধরাই দিলাম। তারপরে এড নিউ কালার এখানে ক্লিক করলাম। আমাদের একটা ভ্যালু এড হয়ে গেল। তারপরে আরেকটা কালার আমরা এড করব, মনে করেন পার্পেল কালারটা এড করব। তারপরে এখানে এসে আমাদের পার্পেল কালারটা আমি এখান থেকে মনে করেন আমি সিলেক্ট করে দেব। ঠিক আছে? সো সো এখান থেকে পার্পেল কালারটা এড করে নিলাম। তারপরে আরেকটা কালার আমরা এড করব, সেটা হচ্ছে মনে করেন নেভি কালার। সো আমি জাস্ট ৩ টা কালার দেখাচ্ছি। আপনারা যতগুলো কালার আছে এভাবে আপনারা এই কালারগুলো এড করে নেবেন। মনে করেন এটা নেভি কালারটা আমি এখানে আ এড করে নিলাম। সো এখানে ৩ টা কালার আমরা কনফিগার করলাম। সো এখন আমি আর এরপর আমরা কি করব? এরপর আমরা সাইজগুলো কনফিগার করব। দেখেন এখানে এডিট সাইজ এখানে ক্লিক করব, না সরি, এখানে না, আমরা ক্লিক করব। এখানে কনফিগার টার্মস এখানে ক্লিক করব। সো কনফিগার টার্মস এ ক্লিক করার পর আমাদের মনে করেন আমরা যে টি-শার্ট একটা প্রোডাক্ট আপলোড করব। আমাদের টি-শার্ট প্রোডাক্টগুলোর কি হয়? মনে কর এম সাইজ থাকে, এল সাইজ থাকে, স্মল সাইজ থাকে, তারপরে ডাবল এক্সেল এরকম থাকে। মনে করেন আমাদের ১ম সাইজটা হচ্ছে স্মল সাইজ। এটা এখানে এস দিলাম, তারপরে এড সাইজে ক্লিক করলাম। দেখেন এখানে সাইজ এড হয়ে গেছে। তারপরে মিডিয়াম সাইজের এম দিলাম। আ এম মিডিয়াম সাইজ এড হয়ে গেছে। তারপরে মনে করেন এল সাইজ, লার্জ সাইজ দিলাম। তারপরে এড করলাম। তারপরে দিলাম এক্সেল। সো এখানে আমরা ৪ টা সাইজ এড করে নিলাম। তো এখানে দেখেন আমরা কি করলাম? ২ টা অ্যাট্রিবিউট তৈরি করলাম। করার পর এই অ্যাট্রিবিউটগুলো কনফিগার করলাম। মানে এর ভ্যালুগুলো এড করলাম। তো এরপর আমাদের কি করতে হবে? আমরা এখন একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করব। তো আপলোড করার জন্য আমাদের কি করতে হবে? এড নিউ প্রোডাক্ট এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের প্রোডাক্ট আপলোড করার অপশনটা চলে এসেছে। তো এখানে আমরা প্রোডাক্টের নেম দেব। সো এখানে আমরা প্রোডাক্টের টাইটেল বা নেম দেব। তারপরে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দেব। সো আমরা সবাই জানি এগুলো। তো আমি আগের ভিডিওতে দেখাইছি কিভাবে, ডিটেইলসে দেখাইছি কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট সিম্পল প্রোডাক্ট আপলোড করতে হয়। চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো এখানে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন দিলাম, তারপরে নিচে দেব প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন।
তারপরে এখানে আমরা পরে আসি। তারপরে দেখেন এখানে আমরা প্রোডাক্টের ইমেজ দেব। সো সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করে আমাদের ইমেজগুলো আমরা আপলোড করে নেব। সো আমাদের টি-শার্ট ইমেজ, সো এই দেখেন আমাদের টি-শার্ট এগুলোকে আপলোড করে নেব। নেওয়ার পর আমাদের প্রোডাক্ট ইমেজ হিসাবে আমি মনে করেন নেভি বা রেড কালারটা ডিফল্ট ইমেজ হিসাবে দিতে যাচ্ছি। তারপরে বাকি দুটোকে আমরা গ্যালারি ইমেজ হিসাবে আমরা সেট আপ করে দেব। তারপরে এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দেবো টি-শার্ট ক্যাটাগরি। তারপরে এখানে আপনারা প্রোডাক্ট ট্যাগ দেবেন, ব্র্যান্ড অ্যাড করতে চাইলে করবেন এখানে। সো এরপর আমরা এখানে আসবো প্রোডাক্ট ডেটা। সো ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে প্রোডাক্ট ডেটাতে আসে। এখানে প্রোডাক্ট টাইপ থেকে অবশ্যই আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করে দিতে হবে। কি করব? প্রোডাক্ট ডেটাতে আসে এখানে প্রোডাক্ট টাইপ থেকে অবশ্যই আমাদের কি করতে হবে? ভেরিয়েবল প্রোডাক্ট এখানে সিলেক্ট করে দিতে হবে। সো ভেরিয়েবল প্রোডাক্ট এখানে সিলেক্ট করে দিলে এখানে আমাদের ভেরিয়েশন নামে একটা অপশন ইনেবল হয়ে যাবে। সো প্রথমে আমাদের কি করতে হবে? এখানে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করে দেওয়ার পর আমাদের অ্যাট্রিবিউটস এখানে আসতে হবে। তো আমরা 2টা অ্যাট্রিবিউটস তৈরি করছি। ওই 2টা অ্যাট্রিবিউটস এখান থেকে আমরা ধরাই দিতে পারবো। চাইলে আমরা এখান থেকেও নতুন অ্যাট্রিবিউটস তৈরি করতে পারবো। বাট আমি যেটা প্রফেশনাল হয়ে ওটা দেখাইছি। এখান থেকে আপনারা অ্যাট্রিবিউটস তৈরি করতে পারেন, বাট আমি যেটা দেখাচ্ছি ওভাবেই করবেন আপনারা। তো আমাদের 2টা অ্যাট্রিবিউট আগে আমরা তৈরি করছি। এক্সিস্টিং অ্যাট্রিবিউট ওগুলোকে আমরা এখানে ধরাই দেব। সো এখানে আমি কালার অ্যাট্রিবিউটটা ধরাই দিলাম। তারপরে কালারের আমাদের মনে করেন আমাদের এই প্রোডাক্টটা আপলোড করতেছি। এই প্রোডাক্টের কতগুলো কালার আছে? 3টা কালার আছে। তো এখানে আমরা ভ্যালুগুলো ধরাই দেব। মনে করেন আমরা কালার অ্যাট্রিবিউটটা এখানে ধরাই দিলাম। তারপরে আমরা এখানে নেভি কালারের এই প্রোডাক্টটা আছে, পার্পল আছে। সো এই প্রোডাক্টটার আমাদের 3টা কালার আছে, তা আমরা 3টা এড করে দিলাম। তারপরে অবশ্যই এই দুটাকে ইনেবল করে দিতে হবে। ঠিক আছে? এই 2টা ইনেবল থাকবে। তারপরে সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করব। করার পর আরেকটা আমরা অ্যাট্রিবিউট এড করব, সেটা হচ্ছে সাইজ। সো আমরা এখানে সাইজগুলো মনে করেন এই প্রোডাক্টটার সাইজ আছে আমাদের এল সাইজ আছে, তারপর এম সাইজ আছে, আর একটা আছে এক্সএল। সো এই 3টা সাইজ মনে করেন আছে। তারপরে আমরা সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। করার পর যখন এখানে আমরা অ্যাট্রিবিউটগুলো ধরাই দিয়ে তারপরে আমরা ভেরিয়েশনে ক্লিক করব। তো ভেরিয়েশনে ক্লিক করার পর এখানে 2টা অপশন আছে। একটা হচ্ছে জেনারেট ভেরিয়েশন। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের যতগুলো ভেরিয়েশন হবে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করে দেবে। আর আমরা যদি চাই ম্যানুয়ালি আমরা ভেরিয়েশনগুলো অ্যাড করতে পারি। যেমন ম্যানুয়ালি কিভাবে করে? সো এখানে যদি অ্যাড ম্যানুয়ালি ক্লিক করি তাহলে এখানে দেখেন আমাদের মনে করেন নেভি কালারটা আমরা এখানে সিলেক্ট করলাম। নেভি কালারটা, তারপর সাইজ হবে এল সাইজ। সো দেখেন নেভি কালারটার এল সাইজ, তারপরে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা স্পেন্ড হয়ে যাবে। তারপরে এখানে কি করে দেবো? আমরা নেভি কালারের প্রোডাক্টটা এখানে ধরাই দেবো। সো এটা হচ্ছে নেভি কালারের দেখেন প্রোডাক্টটা এল সাইজের। দাম আমরা কত রাখতে চাচ্ছি? এখানে রেগুলার প্রাইস মনে করেন আমাদের প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে মনে করেন 1200 টাকা। সো সেল প্রাইস হচ্ছে মনে করেন আমাদের 950 টাকা। সো দেখেন আমরা যখন আরেকবার আমি দেখাই। সো এখানে অ্যাড ম্যানুয়ালে যখন ক্লিক করলাম তখন আমাদের একটা ভেরিয়েশন অ্যাড হয়ে গেল। সো এখানে দেখেন অ্যাড হয়ে গেল এনি কালার। সো এখান থেকে আমরা মনে করেন নেভি কালারটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমরা এম সাইজ বা এক্সএল সাইজটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি তারপরে আমাদের পুরো ওই ভেরিয়েশনটার ডিটেলস চলে আসবে। সো এখান থেকে আমরা সবগুলোই দিতে পারবো। এখান থেকে আমরা রেগুলার প্রাইস দিতে পারবো, সেল প্রাইস দিতে পারবো, এটার উইডথ সেট আপ করতে পারবো, ডাইমেনশন, উইডথ, হাইট সব কিছু দিতে পারবো। এখান থেকে আমরা ডিসক্রিপশনও দিতে পারবো আলগা। এখানে চাইলে আমরা দেখেন এখানে আমরা যদি এটা ডিজিটাল প্রোডাক্ট হয় এখানে ডাউনলোডেবল এখানে সিলেক্ট করে দেবো, ভার্চুয়াল প্রোডাক্ট হলে এখানে ভার্চুয়াল সিলেক্ট করে দেবো। ম্যানেজ স্টকে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা দিতে পারবো এই প্রোডাক্টটা কত কোয়ান্টিটি আমাদের স্টোরে আছে সেটাও সেট আপ করে দিতে পারবো। মনে করেন আমাদের এই প্রোডাক্টটা স্টকে আছে আর মাত্র 50টা। সো এটা হচ্ছে বিষয়। এখানে আমরা ডিফারেন্ট তারপরে রেগুলার প্রাইস মনে করেন 1200 টাকা অ্যান্ড সেল প্রাইস মনে করেন এটার 850 টাকা। মনে করেন দেখেন আমরা এখানে 2টা ভেরিয়েশন অ্যাড করলাম নেভি কালারের। একটা হচ্ছে এক্সএল, একটা হচ্ছে এল সাইজ। সো 2টারে কিন্তু আমরা প্রাইস কিন্তু ডিফারেন্ট দিলাম। দেখেন এখানে সেল প্রাইস একে রেগুলার প্রাইস একে দিলাম, বাট সেল প্রাইস আমরা একটা দিলাম 850, একটা দিলাম 950। সো এভাবে ম্যানুয়ালি আপলোড করে। আর আপনারা যদি চান ম্যানুয়ালি আপলোড না করতে, সময় বাঁচাতে চান, সো তখন আপনারা কী করবেন? এই দুটোকে আমরা ডিলিট করে দিই।
তখন আপনার জাস্ট এখানে জেনারেট ভেরিয়েশনে যদি ক্লিক করেন, ওকেতে ক্লিক করলাম। করার পর দেখেন সবগুলো যতগুলো ভেরিয়েশন তৈরি হওয়ার দরকার ও সবগুলো তৈরি করে দিয়েছে। দেখেন নেভির করে দিছে এল, নেভির করে দিছে এম, নেভির করে দিছে এক্সএল, তারপরে পার্পেলের এল, তারপরে পার্পেলের এম। সো এরকম সব যতগুলো ভেরিয়েশন অটোমেটিকলি মানে প্রয়োজন সবগুলো তৈরি করে দিয়েছে। এখন আপনাদের যদি কোনো ভেরিয়েশন দরকার না হয় জাস্ট ওটাকে ডিলিট করে রিমুভ করে দেবেন এখান থেকে। সো মনে করেন আমি মনে করেন আমাদের রেডের এক্সেল সাইজটা নাই, রেডের এক্সেল সাইজটা নাই, আমরা এটাকে চাচ্ছি না। তারপরে মনে করেন পার্পেলের মনে করেন এম সাইজটা নাই, আমরা এটা চাচ্ছি না। তারপরে মনে করেন নেভির মনে করেন আমাদের এম সাইজটা নাই, এটা আমরা চাচ্ছি না। সো কোনো প্রোডাক্টের যদি কোনো ভেরিয়েশনের যদি কালারের যদি কোনো সাইজ অ্যাভেলেবেল না থাকে জাস্ট এখান থেকে আপনারা চাইলে অ্যাড করতে পারবেন ম্যানুয়ালি, চাইলে এখান থেকে আবার রিমুভ করতে পারবেন যদি ওটা মানে স্টক শেষ হয়ে যায়। তো মনে করেন আমাদের নেভি কালারটার এল সাইজের মনে করেন এখান থেকে আপনি ইমেজটা চেঞ্জ করে দেবেন, সব কিছু করতে পারবেন। চলেন আমি একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এখানে দেখেন কয়টা ভেরিয়েশন আমাদের আছে, 6টা। তো 6টারে যদি আপনি এক করে প্রাইস সেট করেন তাহলে অনেক সময় যেতে পারে। তো আপনারা চাইলে একবারে সবগুলোর প্রোডাক্টস সবগুলো ভেরিয়েশনের প্রাইস সেট করতে পারেন। সেটা কিভাবে করবেন? এটা করার জন্য বাল্ক অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন রেগুলার প্রাইস, এখানে ক্লিক করার পর আমাদের রেগুলার প্রাইস হচ্ছে প্রোডাক্টের 1200 টাকা। এখানে দেওয়ার পর ভ্যালু দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করলে প্রত্যেকটা ভেরিয়েশনের প্রাইস হয়ে যাবে 1200, রেগুলার প্রাইস হবে 1200 টাকা। সো এই দেখেন এটাতে যদি আমি ক্লিক করি দেখেন এটা 1200 টাকা হয়ে গেছে। সো মনে করেন এটাতে যদি ক্লিক করে রেগুলার প্রাইস হয়ে গেছে 1200 টাকা। আপনি যদি চান সেল প্রাইসগুলো ওইভাবে করবেন, সেল প্রাইস দেবেন, তাহলে এটাও করতে পারেন। জাস্ট বাল্ক অপশনে ক্লিক করবেন, করার পর এখানে দেখেন সেল প্রাইজেস, এখানে ক্লিক করার পর জাস্ট মনে করেন সেল প্রাইস হচ্ছে আপনার মনে করেন 950 টাকা, 250 টাকা ডিসকাউন্ট। তো এখানে জাস্ট ওকেতে ক্লিক করলে প্রত্যেকটা ডিফারেন্ট মানে প্রত্যেকটাকে 950 টাকা সেল প্রাইস হয়ে যাবে। দেখেন এখানে 950 টাকা হয়ে গেছে, এখানে 950 টাকা হয়ে গেছে। সো আপনি চাইলে এক করে প্রত্যেকটারে আলগা চার্জ দিতে পারেন। মনে করেন আপনি রেড এল সাইজটা মনে করেন আপনি মনে করেন প্রাইস নেবেন, সেল প্রাইস মনে করেন ডিসকাউন্ট প্রাইসে মনে করেন এখানে 850 টাকা দেবেন, ঠিক আছে? সো এটা আপনার ইচ্ছা, আপনারা এভাবে করতে পারবেন। এখানে স্টক ম্যানেজমেন্টে এসে আপনার যতগুলো কোয়ান্টিটি আছে এই প্রোডাক্টটা মনে করেন 40টা আছে, এখানে জাস্ট সিলেক্ট করে দিতে পারবেন আপনারা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আপনারা প্রোডাক্ট ইমেজগুলো প্রত্যেকটারে আন্ডারে এসে এটা নেভি কালার, এটাকে নেভি কালারটা সিলেক্ট করে দেবেন। তারপরেরটাও নেভি কালার, এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরটা হচ্ছে পার্পেল, এখানে প্রোডাক্ট ইমেজটা চেঞ্জ করে দেবেন। তারপরটা হচ্ছে পার্পেল এক্সেল, এটারও মনে করেন ইমেজটা চেঞ্জ করে দেবেন। চাইলে আপনারা প্রাইসটাও মনে করেন আপনি এটার 1000 টাকা প্রাইস রাখতে চাচ্ছেন, এটা চেঞ্জ করে দেবেন। তারপরে রেড, এখানে রেড কালার ইমেজটা সিলেক্ট করে দেবেন। সো তারপরে এখানে মনে করেন প্রাইসটাও মনে করেন আপনি 900 টাকা দেবেন। তারপরে রেড মিডিয়াম সাইজটা মনে করেন এখানে এসে আপনার রেড প্রোডাক্ট ইমেজটা ধরাই দেবেন। তারপরে এখানে মনে করেন আপনি যদি প্রাইস চেঞ্জ করতে চান করতে পারবেন। আর এখানে যে বাকি ইনফরমেশনগুলো আছে এগুলো আপনার করতে পারবেন আপনার মতো। আপনার চাইলে এখানে গ্যালারি অ্যাড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ভেরিয়েশনের আন্ডারে আপনি প্রোডাক্টগুলোকে কাস্টমাইজ করবেন, করবেন। তারপরে এখানে দেখেন আরেকটা বিষয় আছে। তো এখান থেকে চাইলে আপনি শিপিং ক্লাস, যদি আপনার শিপিং ক্লাস তৈরি করা থাকে, সো এখান থেকে আপনি শিপিং ক্লাসও অ্যাড করাই দিতে পারবেন। সো আমি শিপিং নিয়ে ডিটেলসে নেক্সট একটা ভিডিওতে কথা বলবো। সো এখানে আপনি থাম্বনেলটা হয়তো বা দেখতে পারবেন, পরবর্তীতে আমি এই ভিডিওটা আপলোড করব। যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন, যখন আপলোড করব আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এগুলো ইনফরমেশন দেওয়ার পর এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, আর তেমন কিছুই নেই। জাস্ট তখন আমাদের কি করতে হবে, পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। সো আশা করি কীভাবে ভেরিয়েশন তৈরি করতে হয়, কীভাবে ভেরিয়েশনের আন্ডারে প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজ চেঞ্জ করতে হয়, তারপরে এখানে স্টক ম্যানেজমেন্ট প্রাইস চেঞ্জ করবেন কীভাবে, সো সবগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। যখন আপনাদের এই ইনফরমেশনগুলো সেট আপ করা হয়ে যাবে তারপরে আমাদের কি করতে হবে, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। সো আমি পাবলিশ বাটনে ক্লিক করলাম। সো পাবলিশ বাটনে ক্লিক করার পর আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। আমরা যদি এখানে ভিউ প্রোডাক্টে ক্লিক করি, সো আমি এখানে ভিউ প্রোডাক্টে ক্লিক করলাম। সো
সো ভিউ প্রোডাক্টে ক্লিক করলাম, দেখুন আমাদের এটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট যেটা আমরা একটু আগে আপলোড করলাম। সো এখন মনে করেন আমি এখানে নেভি কালারটা সিলেক্ট করলাম, তারপরে নেভি কালারের দেখেন যখন সিলেক্ট করলাম এখানে দেখেন এম সাইজটা ক্রস দেখাচ্ছে, মানে হচ্ছে এম সাইজটা আর নেই। সো আমরা যদি এখন এল সাইজটা সিলেক্ট করি দেখেন আমাদের প্রাইসটা দেখাচ্ছে 950 টাকা। আমি যদি এক্সেল সাইজটা সিলেক্ট করি এটা তো 950 টাকা দেখাচ্ছে। মনে করেন আমি পার্পল কালারটা সিলেক্ট করলাম, এক্সেল সাইজটা দেখাচ্ছে 1000 টাকা। যদি আমি এল সাইজটা সিলেক্ট করি তাহলে দেখেন এখানে 950 টাকা দেখাচ্ছে। বিষয়টা কুল না? সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয় ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং কী বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওই বিষয়ে ভিডিও তৈরি করার। আসসালামু আলাইকুম।